আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন, 11-র আগেই চোর মমতার বাড়ির কেউ বিদেশে যেত না, কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না। তিনি নরওয়ে এখন সব অংশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে সব অংশে নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন। কেন নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন সেটা অবশ্য আমার জানা নেই। অন্যদিকে রাজ্য বিজেপির যিনি মুখপাত্র আছেন, রাজ্যসভার সাংসদ আছেন, সেই শ্রমিক ভট্টাচার্য অদ্ভুত একটা ইঙ্গিত দিয়েছেন একেবারে দুর্দান্ত ভাবে, যে 26-এর আগেই নাকি এই বাংলা নতুন সরকার দেখবে। দুটো মিলিয়ে একটা অদ্ভুত ইকুয়েশনের তৈরি হচ্ছে। তাহলে কি এবারের 21শে জুলাই ভাইপো বিহীন হবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহীন হতে চলেছে 21শে জুলাই? হলোটা কি? সবটাই কি চিকিৎসার জন্য, নাকি সত্যিই পিসির সঙ্গে কোনো ভাইপোর ঝামেলা লেগেছে? কি হচ্ছে বাংলার রাজনীতিতে? নরওয়েতে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কি হচ্ছে সবটা জানবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, দেখতেই পাচ্ছেন যে রাজভবনের পাশে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল 4 ঘন্টার জন্য তিনি ধর্ণা অবস্থান করলেন। সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পারমিশন আদায় করেই সেরেছেন। এবং সেখানেও যেখানে 5 দিন আন্দোলন করেছিলেন 144 ধারা জারি থাকা সত্ত্বেও, কোর্ট যেটাকে বেআইনি বলে দিয়েছিল, সেখানে কার কি শাস্তি হয় সেটাও দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এটাও জানি আদৌ কোনো শাস্তি হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কলকাতার কমিশনার বিনীত গোয়েল, কার শাস্তি হবে? 144 ধারা অমান্য করে একটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দিন ধরে আন্দোলন করে গেলেন, কার শাস্তি হবে? আদৌ কি এদের জন্য আলাদা আইন? সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন একটা উঠে গেছে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব অংশে নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন। নরওয়ে কেন? চিকিৎসার জন্য। এর আগে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গাপুর, আমেরিকা, হায়দ্রাবাদ, দুবাইয়ে দেখেছি। নরওয়ে সেখানে কি করতে গেছেন? আগে দেখে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শুনুন আপনারা। পশ্চিমবঙ্গে ভাইপো এবং পিসির জন্য স্পেশাল অ্যাক্ট গত বছর অক্টোবর মাসে এইখানে 5 দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন, 11-র আগেই চোর মমতার বাড়ির কেউ বিদেশে যেত না, কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না। তিনি নরওয়ে এখন সব অংশ। তিনি এখানে 5 দিন ধরে নেচেছেন, নাচন কুদন করেছেন, তার জন্য আলাদা আইন, আর আপনার আমার জন্য আলাদা আইন। এটা যদি 1 নম্বর হয়, তাহলে 2 নম্বরে অবশ্যই আসবে রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথা। অন্য কোনো নেতা হলে এতটা গুরুত্ব হয়তো থাকতো না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য আপনারা সবাই জানেন, যে দলেরই হন আপনাদের স্বীকার করতে হবে যে তিনি যুক্তি দিয়ে কথা বলেন, নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেন, নিজেদের যে সংগঠন গড়ে তুলতে পারেননি, এই জন্য ভোটে হার হয়েছে সেটাও দ্ব্যর্থ ভাষায় বলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তাই তার মতামতকে কিছুটা গুরুত্ব দিতেই হয়। শ্রমিক ভট্টাচার্য বলছেন 26-এর আগেই এই বাংলা নতুন সরকার দেখবে। আগে দেখুন শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন। 4টে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গোহারা হারার ঠিক পরে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন আপনারা। এই যে উপনির্বাচনের ফলাফল দিতে যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে 26-এর ভোটের ট্রায়ালটাও কি হতে পারে? 26-এ ভোট হবে না। 2026-এ বিধানসভা নির্বাচন হবে না। পশ্চিমবঙ্গের মানুষ 2026-এর আগেই নতুন সরকার পাবে। শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে একটা প্রশ্ন উঠেই গেছে, তাহলে কি 21শে জুলাইয়ের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে নেই? রাজ্য জুড়ে যে ধরনের ফ্লেক্স এবং পোস্টার দিয়ে প্রচার শুরু হয়েছে, যেটা তৃণমূল প্রতি বছরই 21শে জুলাইয়ের 1 মাস আগে থেকে করে থাকে, প্রতিটা ফ্লেক্স এবং পোস্টারই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেটাও খুব চোখে লাগছে।
এর আগে আমরা প্রতিটা বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে লাস্ট 5 বছর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে 21শে জুলাইয়ের প্রচার দেখেছি। এবারে অদ্ভুতভাবে ব্যতিক্রম, কোনো পোস্টার ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে পুরোপুরি টেক আপ করছেন? যেটুকু চলে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, বিশেষ করে এই বাংলার পুলিশ, নামেই পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশটা দেখভাল করছেন। তাহলে কি দলের কন্ট্রোল, পুলিশ সহ পুরো কন্ট্রোল কি আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিচ্ছেন? সেজন্য কি 21শে জুলাইয়ের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারে কি প্রথম 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়হীন? প্রশ্ন উঠে গেছে। 1 নম্বর বক্তব্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে শুভেন্দু অধিকারী হয় যে নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন, কেন নরওয়েতে, কিসের জন্য? চোখ পরীক্ষার জন্য? নাকি কয়েক মাস আগে যেটা আমরা দেখলাম যে বাইপাসের ধারে একটা জায়গায় তার পেটের কিছু অপারেশন হলো? আপনারা দেখেছেন যে 2016 অক্টোবরে মুর্শিদাবাদ থেকে একটা কর্মী সভা সেরে ফেরার পথে দুর্ঘটনায় জখম হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁ চোখের নিচে অরবিটাল বোন ভেঙে গিয়েছিল, দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগেছেন। অপারেশনের জন্য সিঙ্গাপুর, আমেরিকা, হায়দ্রাবাদ, দুবাইয়ে নাকি তিনি গিয়েছিলেন। সেই অপারেশনের জন্যই কি এবার নরওয়েতে? কেউ জানে না, তৃণমূলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী বলছেন নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন সব অংশ। শ্রমিক ভট্টাচার্য বলছেন 26-এর আগেই এই রাজ্য নতুন সরকার দেখবে। এই রাজ্যে যদি নতুন সরকার 26-এর বিধানসভা ভোটের আগেই বাংলার মানুষ দেখে, দুটো ক্ষেত্রে দেখবে। প্রতিটা প্রতিবেদনে আমি আপনাদের বলছি, 1, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হয়ে যায় তাহলে তৃণমূল ভেঙে যাবার একটা সম্ভাবনা আছে। আর 2, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু এমএলএ কে নিয়ে তৃণমূল ভেঙে বেরিয়ে যান, তাহলে এই রাজ্যে একটা নতুন সরকার বা নতুন করে ভোট দেখার সম্ভাবনা রয়েছে। এই দুটোর কোনো সম্ভাবনাই এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি দেখছি না। কারণ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের প্রতিটি নেতাই জানেন এই তৃণমূল দলটা একমাত্র টিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এক এবং অদ্বিতীয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিদের পক্ষে তৃণমূলকে জিতিয়ে আনা বা আদৌ দলটা টিকে থাকবে কিনা, সেটাই বাংলার মানুষের কাছে একটা বড় প্রশ্ন, সবাই জানেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপ্লব করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটা দল খুলবেন কিছু এমএলএ কে নিয়ে, আমি অন্তত সম্ভাবনা দেখছি না। তাহলে শ্রমিক ভট্টাচার্য কি করে বললেন 26-এর আগেই নতুন সরকার হবে? কি করে বললেন? আরেকটা সম্ভাবনা আছে, যদি কেন্দ্র থেকে সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়, যেটারও সম্ভাবনা একেবারে শূন্য, মোদী এবং অমিত শাহ বারবার জানিয়ে দিয়েছেন। ফলে কোনো সম্ভাবনাই যেখানে নেই, সেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন 26-এর আগে নতুন সরকার, সেখানে শুভেন্দু অধিকারী বললেন নরওয়েতে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে আমরা এবছরের 21শে জুলাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হীন দেখতে চলেছি? তার জন্য কি চিকিৎসাটাই মেন কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? এটাও একটা বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তৃণমূলের নেতা নেত্রীদের কাছেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটাকে আবার টেক আপ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার যাত্রা আপনারা দেখেছিলেন, মনে হচ্ছিল তার হাতে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা তুলে দিচ্ছেন। কিন্তু ভোটে আবার বিজেপি ক্ষমতায় এসছে, জোট ক্ষমতায় আসেনি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব দেখাতে পারতেন। ফলে আরো 5 বছর নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রে কোনো কিছু করার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই পুরো তৃণমূল দলটার কন্ট্রোল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিজের হাতে নিলেন? এই প্রশ্নগুলো খুব বড় প্রশ্ন। কিন্তু নরওয়েতে কি জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন এখনো রয়ে গেল। এবং যদি সত্যি 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা না যায়, যেটা সম্ভাবনাই এখন অব্দি রয়েছে, যেটা তৃণমূলের তরফ থেকে জানা যাচ্ছে, তাহলে কি নতুন করে কোনো তৃণমূলের মধ্যে ইকুয়েশন তৈরি হচ্ছে কি পিসি ভাইপোর মধ্যে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। 21শে জুলাইয়ের দিকে আমাদের নজর থাকবে। যদি মঞ্চে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকেন, তাহলে কিন্তু বাংলা রাজনীতির কাছে সেটা একটা বড় প্রশ্ন, অন্তত বিরোধীরা সেই প্রশ্নটা তুলছে। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি কি এই বাংলায় তৃণমূলের রাজনীতিতে নতুন কোনো ইকুয়েশন দেখার অপেক্ষায় আমরা আছি? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।